সেই ভোরবেলা উঠে আবার আমার ডিউটি চালু। মেয়েকে তোলো, রেডি করো। এদিকে দেখো মেয়েকে আজকে দিয়েছি চাউমিন। মেয়ে বলেছিল একটু কুরকুরে দিতে, কিন্তু ভুলে গেছি। তা আন্টিরা তো অ্যালাউ করে না, তাও একটু লুকিয়ে খায়, ভুলে গেছিলাম। আর ওদিকে মেয়েকে দেখো তো রেডি করে দিয়েছি। মানে রেডি করে দেওয়ার পর মেয়ে ফের ফোন দেখাতে ব্যস্ত। বললাম বাবান একটুকুনি টিফিনটা ঢুকিয়ে নে। ও তো ওর মতন খুব ব্যস্ত। চলো তা আমিই ঢুকিয়ে দিই, টিফিনটা ঢুকে রেডি করে দিই। আর দেখো এদিকে এই যে আমার একটা নতুন বোতল ছিল, ও বলে কি এত বড় বোতলটায় জল নিয়ে যাবে। তা সে ব্যাগে তো ঢুকলো না, লাস্ট ওর বাবা হাতে করে নিয়ে গেছে। আর এদিকে দেখো প্রজেক্ট করেছে, জল অপচয়ের থেকে বাঁচাও, মানে জলকে বাঁচাও অপচয়ের থেকে। তা ওর বাবা রাত্রি 12:30 একটা অবধি প্রজেক্টটা করেছে। তা আজকে যেহেতু স্কুলে ওটা জমা নেবে, তাই জন্য ওটা করে নিয়ে গেল। নিয়ে এই তো বাবা আর মেয়ে, আগে যেন তো আমিই যেতাম স্কুলে, এখন বহুত মিস করি, যেহেতু দোকানে আমাকে যেতে হবে বলে। ওই জন্য এখন আর আমি স্কুলে যেতে পারি না। আর বাবাই এখন মেয়েকে নিয়ে যাওয়া আসা করে, আমি আর যেতে পারি না। আর ওদিকে দেখো ভোরবেলার ওয়েদার, এত সুন্দর ভোরবেলা ওয়েদার। আর এখন যেন তো 4:30 পুরো আলো হয়ে যায়, মানে কি কত বেলা হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, শুভ সকাল। আশা করি আমার সকল বন্ধুরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর রেখা হোম চ্যানেলে তোমাদেরকে ফের স্বাগত জানাই। চলো আজকে একটা নতুন দিন, নতুন ভিডিও। আর মেয়ে তো গেল স্কুলে, আর স্কুল তো চালু হয়ে গেছে, মানে কালকের থেকে মেয়ে স্কুল তো চালু হয়ে গেছে। আর সেই ভোরবেলা ওটা রুটিন পুরো অন্যরকম। তা চলো আমি দেখলে তো মেয়েকে রেডি করে বের করে দিয়েছি, এখন তুলো বাসি বিছনা তুলে ঘরের ধরে কাজকর্ম করবো। তা চলো। আর দেখো এদিকে মানিক প্যান্ট গাছগুলো আমাদের কত বড় হয়ে গেছে, মাথার মধ্যে। আর ভোরবেলা বেশ ওয়েদারটা বেশ ভালোই লাগছে। তা চলো বিছনাটা গোছায়। আর যা গরম পড়েছে, মানে চার কিছুদিন এরকম গরম পড়লে তার মানে টেকা দায়ী হয়ে যাবে। মেয়ের মতন তো স্কুলে চলে গেল। চলো আমি আমার ডিউটি শুরু করে দিই, যেটা মানে বাড়ির বউদের প্রত্যেক দিনের রুটিন। তাই এদিকে কুলার পাকা দুটোই চালাই, তাও গরম মানে না। এই যে কুলারের জায়গায় রেখে দিলাম, বিছনাপত্র গুছিয়ে নিই। আর এদিকে তো মানে তোমাদের দাদাভাইয়ের সাথে একটু রাগারাগি হয়েছে বলে কথা বলি না, সেই ভালো লাগে না, মুখটা অফ হয়ে রয়েছে। আর চলো বিছনাপত্র গুছিয়ে নিই। একটা সংসারে থাকতে হলে স্বামী স্ত্রী ঝগড়া, অশান্তি, ভালোবাসা সব নিয়েই একটা সংসার হয়। তা চলো, দুদিন ধরে তোমাদের দাদাভাইয়ের সাথে রাগারাগি, কারণটা হচ্ছে মেয়েকে একটু মেরেছি, সেই নিয়ে একটু রাগারাগি চলছে। তাকে দেখে আমার মানে বিছনাটাও গোছানো হয়ে গেছে। এদিকে বিছনাপত্র তো গোছানো হয়ে গেল। চলো এবার বাসি কাজকর্ম করে নিই। বাসি কাজকর্ম করে নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এদিকে সব ঘর দুয়ারও তো এদিকে ঝাড়ফাড় দেবো, মুছবো, রেডি সবই করতে হবে। আর কোনো দিনে ঝাড় দেওয়ার ভিডিও আমি দিই না, আজকেই যেহেতু ভোর বলে দিলাম। চলো বাসি কাজকর্ম করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো কাজকর্ম করে নিয়ে বসে গেছি চা। চা তো সবাই জানে, মানে মোটামুটি কম বেশি সবাই জানে যে চা তো আমার লাগবেই। আর আমার পাশে বিস্কুটগুলো দেখো সব ভাঙা ভাঙা, কি ঢালতে গেলে অর্ধেক বিস্কুট ভেঙে যায়। ওই জন্য না অর্ধেক বিস্কুট ভাঙা ভাঙা। তাহলে দেখো কী করবো, বিস্কুটগুলো ফেলতে বিস্কুটটা আমাকে ভেঙেই খেতে হবে। ওই জন্য ভাবলাম না আমিই খাই। এবার কাজের দিদিকে তো ভাঙা বিস্কুট দেওয়া যায় না বলো, ওই জন্য ওকে তো গোটা বিস্কুট দিতে হয়, আমিই ভাঙা বিস্কুটগুলো খাচ্ছি। আর খেয়ে দিয়ে বসিয়ে দেবো একটুকুনি ডাল। আজকে বেশি কিছু করবো না, এদিকে ডাল, আলু ভাজা, গাঁটির তরকারি করব। এই ডাল তো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর ডালটা সোমবার দেবো আজকে। ডালটা লঙ্কা আর একটু রাঁধুনি দিয়েই সোমবার দেবো, কেন রাঁধুনির গন্ধ ডালটা না খুব ভালো লাগে। আর তার মধ্যে তো একটু ধনেপাতা ফেলে দেবো, মানে আরোই মানে টেস্ট লাগে। তো চলো ডালটা সোমবার দিয়ে নিই। কার কার বলো তো ডেলি ডেলি রান্না করতে ভালো লাগে, আমার কিন্তু একটু ডেলি ডেলি রান্না করতে ভালো লাগে না। তাও করতে হয়, কি করব বলো, ডেলি ডেলি রান্না তো করতে হবে, নাহলে খাবো কি? আর খাওয়ার জন্যই তো রান্না করা, কাজ করা না, খাওয়াটার জন্যই সব কিছু। দেখো দিকে কড়াই বসিয়ে তেলও দিয়ে দিয়েছি। আর বললাম ওই যে রাঁধুনি দিয়ে ফোড়ন দেবো। তা রান্না করতে না চাইলেও রান্না করতে হবে, সবাইকে তো খেতে দিতেই হবে বলো। কিন্তু আমার তো একটুও ভালো লাগে না রান্না করতে। আর ওদিকে ওয়াশিং মেশিনে দিয়েছি দুটো চাদর কাচতে, মায়ের চাদর, আমার চাদর। দেখো কাচা ধোয়া দুটোই হয়ে গেছে। এখন দেবো নীলটা দিয়ে ফের শুকনো করবো, একটু শুকনো করে
মেললে পরে না বেশ দিলেই পরে সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়। এমনিই যা রোদ্দুর এমনিই শুকিয়ে যাবে, জানি এমনিই শুকিয়ে যাবে, তাও একটু শুকিয়ে নেওয়াটা ভালো লাগবে। চলো দেখো নীল দিয়ে দিচ্ছি, আর দেখো পিঙ্ক কালারের চাদর। তোমরা ভাববে যে পিঙ্ক কালারের চাদরও একটু নীল দিচ্ছে, হ্যাঁ গো একটু নীল দিলে না নোংরাটা একটু কম হয়, যেহেতু মেয়ে আছে বেশি চটকায়, ওই জন্যে না একটু নীলটা দিলে দেখতেও ভালো লাগে আর একটুখানি মানে নোংরাটাও কম হয়। আর কালার চাদরগুলো না কাচতে কাচতে তো ওগুলো একটুখানি কালার তো ফেড হয়ে গেছে, আর নতুন চাদর যেন পাতিও না, তাও একটা পেতেছি, এই মাঝখানে একবার পেতেছিলাম, একটু দেখো নীল দিলে একটু কালারটা সুন্দর লাগে, ওই জন্য ভাবলাম একটু নীল দিয়ে দিই, আমরা নীলটা দিই চাদরে সাধারণত, বেশ ভালো লাগে। চলো এবার একটু চাদরটা শুকনো হয়ে নিক, এবার পরে মেলে দেবো। আর ওদিকে তো বসিয়েছি গাটিটা একটু সিদ্ধ করে রান্না করব। রান্না বান্না তো প্রায় এদিকে কমপ্লিট হয়ে গেছে। চলো আজকে ভিডিওটা না এখানেই শেষ করলাম, বেশি বড় করলাম না। তা তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর দেখো পুরোটা আমার ঘেমে কি হয়ে গেছে স্নান। আর তোমরা অনেকে ভাবো দিদিভাই কেমন বাজে দেখতে, না কি করব বলো, আমরা তো অ্যাডভেস্টারের ঘরে থাকি, আর মারাত্মক গরম, এত গরমে না কোনো মানুষ ভালো থাকতে পারে না, আর তার মধ্যে অ্যাডভেস্টার ঘরে খুবই কষ্ট হয় গো। চলো আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিলাম, টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে।